ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার দায় রাষ্ট্রের, দেশ ও দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শুক্রবার রাতে হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি এ মন্তব্য করেন। শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের জন্য নিরাপত্তা ফিল্ড থাকবে কিনা সন্দেহ। এদিকে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের ধরতে না পারলে কঠোর আন্দোলনে নামার কথাও জানান তিনি। বিক্ষোভ মিছিলটি এনসিপির বাংলা মোটর অস্থায়ী কার্যালয় থেকে শুরু করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক আগে থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। নির্বাচনের 2 মাসে যে ধরনের জটিল একটা পরিস্থিতি তৈরি হবে, এখানে আরো সক্ষম, আরো ক্যাপেবল কোনো ব্যক্তিকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত। এবং সেখানে যদি এই জাহাঙ্গীর সাহেবের মতো যারা আসলে অদক্ষ এবং এই পরিস্থিতিটা মোকাবেলা করতে অক্ষম এমন কেউ যদি থাকেন, তাহলে কিন্তু সহিংসতা আরো বাড়তে থাকবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই মুহূর্তে ওসমান হাদির শারীরিক অবস্থা যদি বলতে চাই, গতবার লাইভেই কিন্তু বলছিলাম তার শারীরিক অবস্থা কিন্তু এখন অনেকটাই আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসার পরপরই কিন্তু ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকরা তার বিষয়ে যেমনটি বলছিলেন, তার চিকিৎসার সময় কিন্তু চিকিৎসকরা বলছিলেন যে ওসমান হাদি 2 বার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েছিলেন এবং প্রচুর রক্তক্ষরণ কিন্তু হয়। পরবর্তীতে তারা জানায় তার হাদির যে অবস্থা এখন কিন্তু অনেকটাই সংকটাপন্ন। তো হাদিকে যখন এভার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয়, তার কিছুক্ষণ পরই কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে একটি মিছিল নিয়ে আসার পর তারা হাদিকে যে নৃশংসভাবে গুলি করে, যারা তাদের বিচার চাচ্ছিলেন, তারা বলছিলেন যারা এই রকম অপকর্ম যারা করেছে তাদের নিশ্চিত 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং তারা কিন্তু আলটিমেটামও দিয়েছেন। সেই মিছিলের পরপরই কিন্তু এখানে যুক্ত হয়েছিলেন এনসিপির তসনিমা, যারা কিন্তু যুক্ত হয়েছিলেন। তিনিও কিন্তু দোয়া করেছেন যাতে হাদি আবার সুস্থ হয়ে ফিরে আসেন। পাশাপাশি সাদিক কায়েম কিন্তু বলছিলেন যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে 24 ঘন্টা